নমস্কার বন্ধুরা, পুচু বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এটা আমাদের পুচু বাবার প্রথম রথযাত্রা। আমরা চলে এসেছি আমাদের নলাটেশ্বরী মন্দিরে রথের মেলা দেখতে। আগেকার দিনের মতো এখন কিন্তু মেলা আর সেরকম হয় না। চেষ্টা করছি পুচু বাবা যদি একটু সেই অনুভূতিটা ফিল করতে পারে। রথের মেলায় সেই জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়াটা এখনো মানুষ কিন্তু ভুলেনি। আমি আর পুচু বাবা রেডি, এখন রথ দেখতে যাবে। পুচু বাবা যাবে উল্টো রথ দেখতে, তাই তো? উল্টো রথ দেখতে যাবে। দুজনে আমরা আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। পুচু বাবা গ্রিন পরেছে, আমিও গ্রিন পরেছি, তাই তো? গ্রিন গ্রিন, খুব এক্সাইটেড। আর তোমার যে ঘুম আসছিল, পুচু বাবা কোথায় যাবে তুমি? ফোনটা নিয়ে নিও, ফোনটা নিয়ে নিও। আমরা যাবো এখন রথ দেখতে। আমরা চলে এসেছি রথের মেলায়। আগের বছর যখন আমরা রথ দেখতে গেছিলাম, পুচু বাবা আমাদের সাথেই ছিল, কিন্তু তখন পুচু বাবার জন্মই হয়নি। এবছর পুচু বাবার প্রথম রথযাত্রা। আমাদের মা নলাটেশ্বরী মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে দেখেই চোখ ভরে যাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে, সব কিছু একদম পুরো লাইট চারিদিকে, খুবই সুন্দর সাজানো হয়েছে। কিন্তু এতটা ভিড়ের মাঝেও আমরা মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস বেলুন, চরকি, এগুলো সব কিছু দেখে ছোটোবেলায় ফিরে যেতে মন করে। ছোটোবেলার সেই স্মৃতিগুলো আজও আমার চোখে ভাসছে। তাই পুচু বাবার মধ্য দিয়ে আমি আমার ছেলেবেলাটাকে উপভোগ করার চেষ্টা করছি। আমি চাই পুচু বাবা যাতে সাধারণভাবেই বড় হয়, ও যাতে সব কিছু আনন্দ ভালোভাবে উপভোগ করতে পারে। এই ছোট ছোট আনন্দের মধ্যে অনেক বড় বড় খুশি লুকিয়ে থাকে। মন্দিরে এত ভিড় যে জুতো রাখার কোনো জায়গায় পাচ্ছিলাম না খুঁজে। শেষমেশ কোনোরকমভাবে জুতোটা খুলে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম। ভিতরে গিয়ে দেখি যে ওখানে প্রসাদ বিতরণী চলছে। সঙ্গে সঙ্গে দুজনা প্রসাদ নিয়ে নিলাম। এই যে হাতে এখন প্রসাদ পেয়ে গেছি। চললাম এবার ভেতরের দিকে। এত ব্যস্ততার মাঝে মানুষের সাথে তো কথা বলার সময়ই হয় না কারোর, কিন্তু এই যে বেরোলাম এখন, দেখা হবে, কথা হবে, এটার জন্যই ভালো লাগে। যে কোনো পুজো হয় যখন, তখন সবার সাথে দেখা হয়, কথা হয়। তাছাড়া তো কারোর সাথে দেখাও হয় না, কথাও হয় না। এদিকে আমরা বেরিয়ে গেছি এখন মন্দির থেকে। মন্দিরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, তার জন্য আমরা এই বাইরে থেকে আবার ভিডিও স্টার্ট করেছি। তো এখানে আমরা বেরিয়ে আছি, বাইরেটা আর একবার ভালোভাবে ভিডিও করে নিয়েছি। চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে, অপূর্ব লাগছে দেখতে। চলুন এবার যাওয়া যাক মেলায় কী কী ঘর সাজাবার জিনিস এসেছে। এই যে খুব ভালো ভালো জিনিস এখানে দেখা যাচ্ছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমরা মেলাতেই কিনে থাকি ঘর সাজাবার জন্য, দেখতেও ভীষণ ভালো লাগে। এই যে ছোট ছোট মূর্তিগুলো দেখতে কি ভালো লাগছে, মনে হচ্ছে সবই কিনে নিই।
কিন্তু সব কি আর কেনা যায় বলুন? এই যে ফুলদানিগুলো এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে পুরো ফুলদানিগুলো সবই নিয়ে চলে যায় বাড়িতে। না, সবই নিয়ে যায়নি, দুটোই নিয়ে গেছি মাত্র। এছাড়া আরও অনেক জিনিস মেলায় এখানে বিক্রি করছিল, বাচ্চাদের খেলনা, গাড়ি, সবই কিছু পুতুল, আরও অনেক কিছু জিনিস এখানে বিক্রি করছিল। সবই কিছু ভিডিও একটু একটু করে ক্যাপচার করার চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা এবার ওখান থেকে বেরিয়ে একটু অন্যদিকে চলে এসেছি। পুচু আবার পাপা বলছে আমি এখন পাঁপড় ভাজা খাবো। মেলায় এসেছি আর পাঁপড় ভাজা খাবো না সেটা বললে কি হয়, তার জন্য দোকানে চলে ঠিক একদম, মেলার পাঁপড় ভাজার টেস্টই আলাদা। মেলা ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা চললাম বাড়ির দিকে। না, আমরা এখনো বাড়ি যাইনি, আমরা চলে এসেছি মোমোর দোকানে। মেলায় এসেছি, কিছু তো খাওয়া হলো না, মেলার জিনিস খাবার খেতে আমার অতটা ভালো লাগে না, তার জন্য আমরা এখানে রাস্তায় এখানে মোমো খেতে চলে এসেছি। তো আমরা নিয়ে নিয়েছি এখন 1 প্লেট চিকেন মোমো, সেটাই আমরা এখন খাচ্ছি। মেলা দেখা, ঘোরা, খাওয়া আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার বাড়ির পথে রওনা দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর নেক্সট ভিডিওতে আমরা ফিরে আসছি, ততক্ষণ টাটা।